মতো চলে। এই জন্য বলেছি একটাই সন্তান। এ নবীর উম্মত, ভালো গাই যদি হয়, এ নবীর উম্মত, একটা গাই ভালো হইলেই যথেষ্ট। যদি দুধ 5 কেজি দেয়, যেরকম ঠিক কিনা? গাই আছে 10টা, কিন্তু 10টাই মিলে দেয় না 10 কেজি, তোরা লাভ আছে? হ্যাঁ, একটা যদি ভালো হয়, একটাই 10টার সমান যথেষ্ট। তাহলে সন্তান যদি একটা ভালো হয়, একটাই আপনার জন্য যথেষ্ট, যেরকম ঠিক কিনা? কিন্তু বাকি আছে 8টা, কিন্তু আপনার সম্মান করে না, আপনার ওয়াইফকে, মা বাবাকে সম্মান কদর করে না। তাহলে ওই সন্তান থাকার চেয়ে না থাকা আরো বেশি ভালো, যেরকম ঠিক কিনা? এবার ওই আল্লাহর বান্দা বলে, আমি যে আপনাকে বলেছি একটা সন্তান, এই জন্য বলেছি একটা সন্তান, আপনার একটা সন্তান শুধু আমাদেরকে মানে, আমাদের হুকুম মতো চলে, ওজুর পানি আগায়া দেয়, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগায়া দেয়, গোসল করার পরে আমার লুঙ্গিটা পর্যন্ত ধোয়া দেয়, মার কাপড় পর্যন্ত ধোয়া দেয়, মা যদি রান্না করে মার সাথে কাজের মধ্যে আমার এই সন্তান ওই মার কাজের মধ্যে সাহায্য করি। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই বলেছে আমার এক সন্তান। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, না, কথা সত্যি, সন্তানের মতো একটা হলেই ভালো। বাকি 7টা যদি সম্মান কদর করে না, মা বাবারে মানে না, মা বাবার সাথে বেয়াদবি করে, কত সন্তান আছে বাবারে গালি দেয়, মারে গালি দেয়, মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলে, আছে না নাই? অভাব নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী বা 2 নম্বরে বলে, আমি যে গতকাল আপনি বলেছেন আপনার অনেক একটা বাড়িঘর আর কোনো ঘর নাই, তাহলে আজকে শুনলাম আপনার ঘর বাড়ির অভাব নাই, তাহলে মিথ্যা কথা কেন বললেন? এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে যে ঘর বাড়ি আমার এলাকার মধ্যে অনেক আছে, অনেক আছে, কিন্তু আমি যখন লাশ হয়ে যাব, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে এই দুনিয়াতে আমার ঘর বাড়ি 50টা থাকলেও লাভ নাই, 100 ঘর বাড়ি থাকলেও লাভ নাই। কারণ এই দুনিয়া সব গরিব ঘর বাড়ি ফালাইয়া সাদা 3টা কাপড়ের প্যাকেট হইয়া আমাকে ওই একটা ঘর, আসল ঘর, ওই জঙ্গলে 3.5 হাত মাটির নিচে ওই কবরে আমাকে থাকা লাগবে। এই জন্যই আমি আপনাকে বলেছি আমার একটা ঘর, যেরকম। সুবহানাল্লাহ। কত সুন্দর হিকমত খাটাইয়া কথা বললেন। কারণ আপনার দুনিয়াতে 20টা বাড়ি থাকলেই লাভ কি? এগুলো কবরে যাবে? যাবে? একটাও যাবে না। কিন্তু একটাই ঘর, আসল ঘর, আসল ঠিকানা আমাদের কবর। এই জন্য হুজুর গতকাল আমি আপনারে বলেছি যে আমার একটাই ঘর, দুনিয়ার ঘর বাড়ি আমার সঙ্গে যাবে না, তাহলে এগুলা বলে লাভ কি? এই জন্য আসল বাড়ি কবর। এই জন্য আপনাকে বলেছি আমার একটাই ঘর, একটাই বাড়ি, যেরকম। সুবহানাল্লাহ। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, না, সুন্দর কথাই, তুমি আমার সাথে প্রতারণা করো নাই, সত্যি কথাই বলেছ, যেরকম। সুবহানাল্লাহ। এবার বড় পীর 3 নম্বরে বলে, তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কত টাকা পয়সার মালিক, তুমি বলেছো 3000 টাকার মালিক, কিন্তু আজকে তোমার সন্তান বলেছে তুমি আর কোটি কোটি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তাহলে এইটা মিথ্যা কথা কেন বললা? আবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে যে আমি মিথ্যা কথা বলি নাই, আমার কোটি কোটি টাকা পয়সা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে, কিন্তু আমি যে বলেছি 3000 টাকার মালিক, এটা বলার উদ্দেশ্য হলো আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন লাশ হয়ে যাব, আমি যখন কবরে চলে যাব, আমার 3000 টাকা আমি জীবিত থাকতে আমি আল্লাহর রাস্তায় 3000 টাকা দান করেছি। এই 3000 টাকায় আমার আসল আর লক্ষ লক্ষ টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো আমার মৃত্যুর বয়ে সব দুনিয়াতেই পড়ে থাকবে। এই জন্যই ওগুলো আমার প্রয়োজনে আসবে না। এই জন্যই যেটা প্রয়োজনে আসবে ওই 3000 টাকা যেটা আমি দান করেছি, এই জন্যই বলেছি আমি 3000 টাকার মালিক, যেরকম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন, কথা তো সত্যি, কারণ যত টাকা পয়সা আছে সব তো পড়েই থাকবে,
যেটা আল্লাহর রাস্তায় আপনি দান করবেন সেটাই আপনার থাকবে, সেটাই আপনি যেটা খাবেন সেটা আপনার, যেটা পড়বেন সেটা আপনার, আর যেটা আল্লাহর রাস্তায় দান করবেন সেটা আপনার। এই তিন জিনিস ছাড়া সব এই দুনিয়াতে পড়ে থাকবে, আপনার কিছুই না। জোরে কোন ঠিক কিনা? সব থাকবে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন যে আমি 3000 টাকা আল্লাহর রাস্তায় দান করেছি, এজন্য ওই 3000 টাকাই আমার আসল, ওই জন্যই আমি বলছি 3000 টাকার মালিক। যেটা বলেন সুবহানাল্লাহ। তা আমরাও তো এই দুনিয়া ছেড়ে আমরাও কবরে যাব, আমরাও কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে। এরবের উম্মত, তাহলে ওই কবরের জন্য আমরা কি নিয়ে যাব? কবরের জন্য কি সামান আমরা দুনিয়াতে অর্জন করেছি, কি সামান বানিয়েছি? কিছুই নাই। এই জন্য আজকে আপনাদেরকে শিখা যায় এই দুনিয়াতে 5 শ্রেণীর মানুষ আছে। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত, জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? কথা কই না, কয় শ্রেণীর? 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। আপনি মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ সে দুশ্মনী আছে, রাগ গুসা আছে? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষের জন্য জান্নাত কি করতেছে? অপেক্ষা করতেছে। মানে আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি কখন মরবেন আর কখন আপনি জান্নাতে ঢুকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে শুরু দিয়ে বলছিলাম, সবাই হাত উঠে বলছেন সবাই জান্নাত চাই, সবাই জান্নাতে যেতে চাই। এই যে এই 5 শ্রেণীর মানুষ দেখেন আপনি হইতে পারছেন কিনা জান্নাতে? তাহলে যেতে পারবেন। প্রথম তাহলিল কোরআন। এই দুনিয়াতে যারা কোরআন পড়বে, যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। এইদিকে তাকায়, উনি তো আসছি বসবেই। প্রথম নাম্বার কি বলেন? কয় না, এই যে ভুলে গেছেন। প্রথম নাম্বার কি বলছি? হ্যাঁ, তাহলিল কোরআন। এই দুনিয়াতে যারা কোরআন পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। ওই বান্দা মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। না বললেন না, গুনাহ হইব সুবহানাল্লাহ বললে। হাই হাই, এইদিকে মনে হয় সুবহানাল্লাহ নাই, এদিকে সুবহানাল্লাহ আছে। থাকলে বলেন না কেন? কত বড় তাহলিল কোরআন। কোরআন যারা পড়ে, কোরআন তেলাওয়াত যারা করে, কোরআন যারা শুনে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। কোরআন তেলাওয়াত করেন তো? কোরআন পছন্দ করেন? কোরআনের মাহফিল পছন্দ করেন? তাহলে আপনার জন্যই জান্নাত অপেক্ষা করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাফিযিল লিসান। দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। ওয়া হাফিযিল লিসান। এই দুনিয়াতে যেই বান্দা এই জবানের হেফাজত করতে পারবে, জবানের হেফাজত যারা করবে, তাদের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। এখন জবানের হেফাজত কারে বলা হয়? জবান দিয়ে মিথ্যা বলা যাবে? বলা যাবে? গীবত করা যাবে? গালিগালাজ করা যাবে? অন্য মুসলমানকে গালি দেওয়া যাবে না। এগুলো যদি দেন তাহলে এটারে জবানের হেফাজত বলে না। জবানের হেফাজত ওটাকেই বলা হয়
এই জবান দিয়া মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, গালিগালাজ করা যাবে না। এটাকে বলা হয় জবানের হেফাজত। তাহলে ও হাফিজুল লিসান, যারা এই জবানের হেফাজত করবে, জবান দিয়া গুনাহ করবে না, তাদের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা মুসলমানের ভিতরে কম না বেশি? কথা কোন কম না বেশি? অনেক বেশি। এদের সামনে নির্বাচন আইতেছে, দেখবেন কিছু কিছু নেতারা মঞ্চের মধ্যে আইসা বলবে, এবারে যদি আমাকে ভোট দিয়া এমপি বানাইতে পারেন, আপনাদের এলাকার রাস্তাঘাট সব পাকা করে দিব, মাদ্রাসা মসজিদ সব 5 তলা করে দিব, আপনাদের রাস্তা প্রয়োজনে টাইলস পর্যন্ত করে দিব। এমন ওয়াদা দেওয়া যায় কিনা? এই দেওয়া যায় কিনা? আরো কত কিছু বলে। একটা যুবক বেকার থাকবে না, সব যুবকের সরকারি চাকরির ব্যবস্থা করে দিব। এই সমস্ত স্টেজে আইসা বড় বড় কথা বইলা যায়, ওয়াদা দিয়া যায়, মিথ্যা কথা বইলা যায়, কিন্তু ফাঁস হওয়ার পরে ওই সূরা ওই নিউ গুলশানে 5 তলা ভবনে এসির নিচে ঘুমায়। 5 বছর তার চেহারাও দেখা যায় না। যেরকম ঠিক কিনা? তুমি যে ওয়াদা দিয়া গেলা, তুমি যে ওয়াদা দিয়া গেলা, ওয়াদা রক্ষা করলা না, মিথ্যা কথা বলে গেলা, তাহলে তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? এই জন্যই নবীজি বলছেন জবানের হেফাজত করবা। ওয়াহাফিজুল লিসান, জবান দিয়া ওয়াদার বরখেলাপ করবা না। এই জবান দিয়া মিথ্যা কথা বলবা না। একটা মিথ্যা কথা বলবা, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আর যেরকম নাউজুবিল্লাহ, জীবনে কত হাজার মিথ্যা কথা বলছেন হিসাবই নাই নাকি? এখনো তো কত যুবক আছে সারা রাত ওই যে লাভলির লগে আর বিলকিসের লগে কি কথা কই, এ বিলকিস, এ লাভলি গো, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ময়না পাখি, তুমি আমার টিয়া পাখি, তোমার যদি না পাই গলার মধ্যে দড়ি দিয়ে কিন্তু মারা যাবো। সারা দুনিয়া একদিকে, এ বিলকিস তুমি আরেকদিকে আমার কাছে। এইভাবে চাপা মারে আর মিথ্যা কথা বলে, এ নবীর উম্মত তোমারে না পাইলে সত্যি আমি বিষ খাইয়া মারা যাবো। এইভাবে চাপা মারে আর মিথ্যা কথা বলে 2-3 মাস ডেটিং করার পরে 6 মাস পরে অন্য একটা মেয়ের বিয়া কইরা সে ঢাকায় গিয়া চাকরি করে। কথা বলতে কিনা? তুমি যে বিলকিসের ওয়াদা দিলা বিয়া করবা, কথা দিছো লাভলিরে বিয়া করবা, চাপা মারলা, ওয়াদা দিলা, মিথ্যা কথাগুলো বললা, এ যুবক তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? এজন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ও হাফিজুল লিসান, এই জবানের হেফাজত করো। যদি করতে পারো, তোমাদের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে আমাদেরকে দাওয়াত দিছেন, এখানে আসার আগে আপনারা অপেক্ষা করছেন না যে প্রধান অতিথি কখন আসবে, কোন সময় আসবে, বারবার ফোন দেন, প্রধান বক্তা কখন আসবে, কোন পর্যন্ত আসে, বারবার অপেক্ষায় থাকেন। জান্নাত আপনার জন্য, আমার জন্য এই জবানের হেফাজত যদি করতে পারেন, জান্নাত ঠিক এভাবে অপেক্ষা করতেছে কখন তারা আসবে, কখন মরবে, কখন আমি জান্নাতে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মুতঈমিল জিয়ান, 3য় শ্রেণীর মানুষ, যাদের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে, যারা ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়। কি দেয়? কথা কই না, কি দেয়? ক্ষুধার্ত মানুষকে যারা খাবার দেয়, ক্ষুধার্ত মানুষকে যারা আহার দেয়, তাদের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নিজে খাইলে বাপের নাম, ক্ষুধার্ত মানুষের খাওয়াইব দূরের কথা। যেরকম ঠিক কিনা? নিজে পোলাও কুরমা যত ভিআইপি খাবার আছে সব খায়, কিন্তু পাশের ঘরে স্বামী মারা গেছে, 2টা নবীর উম্মত এতিম সন্তান নিয়া অনেক মা বোন জীবন যাপন করে, ভালো বড়া খাইতে পারে না। নবীর উম্মত, তুমি গরুর গোশত দিয়া প্রতি সপ্তাহ 2 দিন 3 দিন খাও, কিন্তু তোমার পাশের ঘরে গরিব দুঃখিনী নবীর উম্মত বছর চলে যায়, গরুর গোশতের সাথে মোলাকাত হয় না, ভালো খাবার তারা খাইতে
খাইতে পারে না এমন গরিব সমাজে আছে না নাই? তুমি যে পোলমা খোরাও খাইতেছো, ভালো ভালো খাবার খাইতেছো, তাদের খবর নিচ্ছ না, ক্ষুধার্তকে খাবার দিচ্ছ না, তাহলে তোমার জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করে না। যদি ক্ষুধার্তরে খাবার দাও তাহলে তোমার জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত মানুষের খাবার দিব তো ইনশাল্লাহ, দেব তো ইনশাল্লাহ। রাস্তাঘাটে দেখবেন কত ফকির, কত ভিক্ষুক হাত পাতে, 5টা টাকা দাও, 10টা টাকা দাও, একটা রুটি খামু, আছে না নাই? এই দুনিয়া যত পাগল দেখেন, যত ফকির দেখেন, সবাই কিন্তু পাগল না, সবাই ফকির না। ফকিরের বেশদইরাও অনেক আল্লাহর ওলি এলাকার ভিতরে সমাজে ঘুরে আপনার আমার ঈমান পরীক্ষা করে, যেরকম ঠিক কিনা? সব পাগল না, কিন্তু আপনার কাছে হাত পাতলে আপনি গাল ধাক্কা দিয়া আপনি তাড়াই দেন, আপনি দেন না, দিতে পারেন না, ভালো কথা বুঝায় বলবেন। কষ্ট দেওয়ার দরকার আছে নাই? যদি পারেন 5 টাকা 10 টাকা একটা রুটি একটা ফকিরকে খাওয়াইলে মনে হয় আপনি গরিব হয়ে যাবেন, হ্যাঁ না? কিন্তু ওই ফকির, ওই পাগল, সে ক্ষুধার্ত, সে আপনার কাছে খাবার চাই, আপনি একটা রুটি দিলে সে খাবার খাইয়া এ নবীর উম্মত দেখবেন আপনার জন্য দোয়া করবে, সেরকম ঠিক কিনা? তাহলে করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া মুকসিল উরিয়ান, চতুর্থ শ্রেণীর মানুষ যাদের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে, যারা বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করে। কি দেয়? বস্ত্র মানে জামা কাপড়। যাদের জামা কাপড় নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, ওই বস্ত্রহীন ওই গরিবকে আপনি যদি একটা জামা কাপড় দেন, এই যে শীতের মৌসুম, আপনার সোয়েটারের অভাব নাই, চাদরের অভাব নাই, লেপ কম্বলের ঘরের ভিতরে অভাব নাই। ছেলে প্রবাসে থাকে, 5টা কম্বল ওই সানছেলের উপরে আপনি উঠায় রাখছেন, কিন্তু পাশের ঘরে সিরা খাতা গাই দিয়া কত মা বোন গরিব মানুষ ঘুমায়, কিন্তু তোমার কম্বল ওই সানছেলের উপরে থাকে 5টা। যেরকম ঠিক কিনা? ওই গরিবরে একটা কম্বল দিলে তোমার কি ক্ষতি হয়ে যাবে? কত এতিম বাচ্চা আছে, শীতের একটা ভালো জামা কাপড় নাই। এই যে শীতের মৌসুমে আপনি একটা এতিমকে, বস্ত্রহীনকে যদি একটা শীতের জামা কাপড় দেন, আপনি মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। কারণ নবীজি নিজে বলতেছেন, বস্ত্রহীনকে বস্ত্র দিলে তারা মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 5 নাম্বার, ওমান সাল্লা আলা হাবিবির রহমান। নবীজি বলে তাদের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, এই দুনিয়ার জমিনে যারা বেশি বেশি জবান দিয়া দুরূদ পড়বে, ওই বান্দার জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষা করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুরূদ পারেন তো সবাই? পারেন সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা বেশি বেশি পড়বেন। এই দুরূদের অনেক ফজিলত আছে। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বিছানার মধ্যে গিয়ে এই দুরূদ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি যদি রাত্রে ঘুমান, ও নবীর উম্মত, ওই রাত্রে যদি আপনি মারা যান, মৃত্যুর আগে এক নজর হলেও নবীর সাথে স্বপ্নে যুগে ঘুমের ঘরে দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে? নবীজির সাথে স্বপ্নে যুগে এক নজর হলেও দেখা হবে। আর নবীর সাথে স্বপ্নে যুগেও যদি এক নজর দেখা হয়, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুরূদ রাত্রে ঘুমানোর আগে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি যদি ঘুমান, ওই রাত্রেও যদি আপনি মারা যান, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। আর যেরকম সুবহানাল্লাহ।
এই যে কথাগুলো বলতেছি এগুলা কিসসা কাহিনী না গল্প, দরকারি না অদরকারি? অনেকে তো মনে মনে হুজুর একটা ঘটনা কইতো, একটা কিসসা কাহিনী কইতো, খুব ভালো লাগতো। হাই হাই, এই যে কথাগুলো বলছি শুরু দিয়ে তো সবাই বলছেন জান্নাত চাই, কিন্তু জান্নাতে যাবেন কেমনে ওইটা তো চিনার দরকার, রাস্তা জুড়ে, কোন ঠিক কিনা? কোন আমল করলে জান্নাতে যেতে পারবেন সেটা জানার দরকার। ওয়াজ মাহফিল করা হয় কিসসা কাহিনী শোনার জন্য না, মানুষের হেদায়েতের জন্য। কোরআন হাদিসের বয়ান শুনে তারা কোন আমল করলে, কোন কাজ করলে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, কোন আমল করলে জান্নাত পাবে, এগুলো জানার জন্য, শিখার জন্য। জোরে কোন ঠিক কিনা? তাহলে যে 5 শ্রেণী মানুষের জন্য জান্নাত অতি আগ্রহ অপেক্ষা করতেছে, এই 5 শ্রেণী দেখেন তো আপনার ভিতরে এই 5টা গুণ আছে না নাই? যদি থাকে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি কি মাহফিলের প্রধান অতিথি? হ্যাঁ, ওই তো আগে কইবেন না। যাই হোক, 12:30 বাজে যাইতেছে, যেহেতু অনেক 10-15 মিনিট ধরে বই রয়েছে। কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? আচ্ছা মাইক দেন, উনি একটু কথা বলে দেন। আমার কইবেন না, দিয়ে দিন, দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই আপ্লুত।